الحمد لله حمد الشاكرين والصابرين والمفلحين والمصلحين والذاكرين والخاشعين والمتواضعين والصادقين والمتصدقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا مد له ولا مثل له ولا مثال له ولا نزير له ولا قدير له ولا هدي له ولا رزيق له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على النبي بعدد خلق الله وبعدد رحمة الله وبعدد أمطار المطر وبعدد الليل والنهار وبالعدد البحر والبحار وعلى آله النبيين وأهله الطاهرين والمتطهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير قال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من المال لحب يكون الثالث لا يملأ فاه إلا التراب يتوب الله من طاب أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে লোভী হইও না তোমরা থাকো সাধারণ বেশে লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে লোভীরা এই দুনিয়ায় পায় না যে সম্মান লোভীরা এই দুনিয়ায় পায় না যে সম্মান শান্ত হতে পারে না হয় যে শুধু হয়রান লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে লোভী হইও না তোমরা লোভী হইও না তোমরা থাকো সাধারণ বেশে লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে অল্পে ও মানুষ তুমি তাকো সবুর অল্পে ও মানুষ তুমি তাকো সবুর কোনো একদিন উদয় হবে তোমার সুখের ভোর লোভে পাপ পাপে মরণ বলে যে মানুষে শুকরিয়া আদায় করো মানুষ
তুমি সর্বক্ষণ। শুকরিয়া আদায় করো মানুষ, তুমি সর্বক্ষণ। নিয়ামত আল্লাহ বাড়াবেন, করেছেন তিনি পণ। নিয়ামত বাড়াবেন তিনি, করেছেন তিনি পণ। যাই হোক, আজকের নববন্ধ দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে আয়োজিত এ পর্যায়ের সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা, প্রথমে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন, যারা এখানে বসবে আল্লাহ রব্বুল আলামিন মুসলিম শরীফের 27 নম্বর হাদিসের মধ্যে বলেন যে এখানে বসলে 4টা পুরস্কার দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে হাফাতুমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, যারা মাহফিলের মধ্যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিবেন। মুসলিম শরীফের 27 নম্বর হাদিসের মধ্যে বিবরণটা পাওয়া যায়। 1 নম্বর হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ডেকে দিবেন। হাফাতুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা, রহমত ডেকে নেবে। 3 নম্বর হইল নাজারাতুহুম আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে বসবে তাদের উপর সাকিনা নাযিল করবেন। 4 নম্বর পুরস্কার ফিমান ইনদাহু যাকারাহুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ বান্দাকে নিয়ে ওই আসমানে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। যাই হোক বন্ধু, বাড়াবানো কথা। সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে ফিরে থাকে, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে ফিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতুন যানকা, তার জীবন যাপন খুবই সংকীর্ণ হয়ে যাবে। ইয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ আমার অন্ধ অবস্থায় উঠাবেন। শুধু তাই না, আল্লাহ সূরা জিনের মধ্যে বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে ফিরে থাকবে, আল্লাহ বলেন ইয়াসলুকুহু আযাবান সাআদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। যাই হোক, আমরা ভূমিকা নেই, আমি আপনাদের সামনে কোরআনের 100 নম্বর সূরাটা আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস সম্ভবত 64-36 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন তাহলে আমাদের সামনে 23টা আয়াত এবং 10টা হাদিসকে সামনে রেখে আমরা যদি আলোচনা শেষ পর্যন্ত পৌঁছতে পারি, এই আয়াত অর্থাৎ 23টা আয়াত এবং 10টা হাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চেয়ে জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই এই আয়াতটা আমরা বোঝার জন্য 2টা ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত কসম কাটলেন। 2 নম্বর 6 থেকে একবারে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জবাবে কসম অর্থাৎ কসমের জবাব দিলেন। যদিও আমাদের সময় কম, আমরা অল্প সময়ের ভিতরে আমরা আমাদের আলোচনাকে গুছানোর চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত একটা প্রাণীর কসম কাটলেন, 2 নম্বর জবাবে কসম দিলেন। তাহলে আজকের আলোচনা সংক্ষিপ্ত কথা দাঁড়ালে 2টা, আল্লাহ কসম কি কাটলেন, 2 নম্বর আল্লাহ জবাব কি দিলেন। এই 2টা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আলোচনা বোঝা এবং শোনা এবং মনে রাখা এবং আমল করা অতি সহজ হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন? 4টা তাফসীরি কিতাব দেখলাম। তাফসীর দুররুল মানসির, তাফসীর ইবনে জুযাই, তাফসীরে বাইদাবি সহ আরো অনেক তাফসীরি কিতাব দেখলাম। এই আয়াতটা নাজিল করেছেন কি কারণে? তবে হাদিসটা খুবই দুর্বল, এই জন্য আর বললাম না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এর মধ্যে কসম কাটেন ওয়াল আদিয়াতি তাবহা। আল্লাহ বলেন দাবমান মানে দাবমান গোরার কসম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এক নম্বর আল্লাহ একটা প্রাণীর কসম কাটলেন, আল্লাহ এখানে ঘোড়ার কসম কাটলেন। এখানে ওয়াল আদিয়াতি দ্বারা কি উদ্দেশ্য? তাফসির মাযহারিতে দুইটার ব্যাখ্যা পাওয়া যায়। তাফসির মাযহারির মধ্যে দুইটা ব্যাখ্যা লেখেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে ঘোড়া। কেউ বলছেন এখানে ঘোড়া নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এখানে ঘোড়া নয়, এখানে উট উদ্দেশ্য। যাই হোক, আমরা এখানে ঘোড়া ধরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দাবহা, আল্লাহ বলেন দাবমান ঘোড়ার কসম। দুই নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কাদাহা, ওই ঘোড়া যখন দৌড়ে দৌড়ের কারণে তার খুরার আঘাতে পাথরে লেগে আগুন জ্বলে ওঠে, আগুন স্ফুলিঙ্গ লেগে জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে। ফালমুরিয়াতি কাদাহা ফালমুরিয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদাহা ফালমুগিরাতি সুবহা। এরপরে বলেন ওই ঘোড়ার কসম, যে ঘোড়া প্রভাতকালে সবেগে শত্রুর উপর আঘাত করে। এজন্য বান্দা ঘোড়া যখন দৌড়ে, তার দৌড়ের কারণে চতুর্দিকে ধুলাবালু শুধু উড়তে থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসাতনা বিহি জামা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘোড়া এত কঠিন পজিশন পারে দিয়ে শত্রুর মোকাবেলায় ফাওয়াসাতনা বিহি জামা, এবং শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। এতক্ষণ আমরা কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘোড়ার কেন কসম কাটলেন, ঘোড়ার কেন আল্লাহ বিবরণ দিলেন, কসম কাটলেন, তিনটা পজিশন আল্লাহ এখানে বর্ণনা দিলেন। বুঝাইতে চারে রে দুনিয়ার মুমিন, আল্লাহ এখানে বুঝাইতে চান ওই ঘোড়াটা এত কঠিন পজিশন পারে দিয়ে তার মালিকের কথা মানে, এমনকি যুদ্ধের ময়দানে ঢুকে পড়ে, দলের মধ্যে ঢুকে পারে, নিজের জীবনের চিন্তা করে না। অথচ দুনিয়াতে আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দান করলাম, কিন্তু বান্দা তুমি আমি আল্লাহকে মানো না। সংক্ষেপ কথা এখানে রেখে দিলাম। বলছিলাম আজকের আলোচনার সংক্ষিপ্ত কথা হলো দুইটা। আল্লাহ এখানে কোন প্রাণীর কসম কাটলেন, দুই নম্বর কি জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেওয়া শুরু করলেন। জবাবে কসম আল্লাহ দিলেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড় আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না। আল্লাহ এইভাবে বলতে প্রায় 25টা জায়গার মধ্যে বললেন, আল্লাহ বললেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ বলতে কোরআনের 25টা জায়গার মধ্যে বলেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফুর, নিশ্চয়ই মানুষ অন্যায়কারী এবং খুবই মানে জুলুমবাজ এবং খুবই নাশুকরিয়া আদায়কারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা কাফুর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 100 নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা কাফুর, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ, স্পষ্ট অকৃতজ্ঞ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসর 19 নম্বর আয়াত আল্লাহ বলেন উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তার অকৃতজ্ঞের কারণে ধ্বংস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 243 নম্বর আয়াত আল্লাহ বলেন 243 নম্বর আয়াত, এবং সূরা ইউনূসের 60 নম্বর আয়াত, এবং সূরা মুমিনের 61 নম্বর আয়াত, এবং সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, এবং সূরা নমলের 73 নম্বর আয়াত হুবহু একই ইবারত। আল্লাহ ওই আয়াতগুলোর মধ্যে বলেন ওয়ালাকিন আকতারিন নাসি লা ইয়াশকুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াতে বললেন অধিকাংশ মানুষই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষ অংশে বলেন কালিলাম মা তাশকুরুন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন কালিলুম মিন ইবাদিশ শাকুর। আমার বান্দাদের মধ্যে অল্প বান্দা আছে যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। বান্দা এইভাবে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলছেন বান্দা আমি আল্লাহ না শুকরিয়া আদায় করে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই সূরার এই আয়াতে নয় বরং আরো 25টা জায়গার মধ্যে আমরা পাই যেখানে বান্দা আল্লাহ না শুকরিয়া অকৃতজ্ঞ মানুষ যে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করে না। এই আয়াত সমূহ থেকে আমরা বুঝতে পারলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ না শুকরিয়া কেন হয়? এই 5টা কারণ আল্লাহ এই সূরার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তুলে ধরেছেন। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ না শুকরিয়া হওয়ার 5টা কারণ, এর মধ্যে থেকে একটা কারণ হইল সে যদি ভাবতো এই কথা মানুষ নিজের সম্পর্কে সাক্ষী দিবে। এইটা 2 ভাবে হবে। 1 নম্বর হবে বাংলা তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, 2 নম্বর হবে যদি সে দুনিয়াতে ভাবে আল্লাহ দিয়েছে চোখের কত দাম, আল্লাহ দিয়েছে নাকের কত দাম, আল্লাহ দিয়েছে মাথার কত দাম, আল্লাহ দিয়েছে পায়ের কত দাম, আল্লাহ দিয়েছে বডির কত দাম। এই দামি দামি জিনিসগুলো আল্লাহ দিয়েছে যদি চিন্তা করে তাহলে এটা কে দিল, তাহলে সে নিজে সাক্ষী দিবে। সূরা কিয়ামত 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা, সে নিজের সম্পর্কে বাসির অর্থাৎ সে নিজের সম্পর্কে নিজে সাক্ষী দিবে। 2 নম্বর আল্লাহ কিয়ামতের দিন তারা নিজে সাক্ষী দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে সে আসলেই না শুকরিয়া ছিল। বান্দা এখানে সংক্ষেপ কথা রেখে দিলাম। আমি বলছিলাম বান্দা কেন না শুকরিয়া হয়, 5টা কারণে না শুকরিয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। বান্দা নিজের সম্পর্কে সাক্ষী দিবে, এই কথা যদি সে ভাবে তাহলে সে কখনোই না শুকরিয়া হতে পারে না, না শুকর হতে পারবে না। 2 নম্বরে আল্লাহ বলেন ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ বলেন মানুষ না শুকরিয়া হওয়ার 2 নম্বর কারণ তার মালের প্রতি তার প্রচন্ড লোভ থাকার কারণে। এই জন্য আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিসটা পাঠ করেছি লাউ কানা লিবনি আদম দিয়ানে মিনাল মাল, কোথায় আছে মিনাজ যাহাব, কোথায় আছে মিনাল জিবাল। যদি মানুষের স্বর্ণের 2টা পাহাড় হয় অথবা 2টা স্বর্ণের মাল হয়, এরপরে সে চাইবে আল্লাহ বোতাকা সালিসান। বুখারী শরীফের ওই হাদিসের মধ্যে বলা হয়েছে সে চাইবে আরেকটা স্বর্ণের যেন তার মালের বার হয়। 2টা হওয়ার পর 3 নম্বর চাইবে, 3 নম্বর হওয়ার পর 4 নম্বর চাইবে। শুধু চাইতে থাকবে রে মুমিন, তার চাহিদার কোনো শেষ হবে না। বান্দা লোভ যে কত খারাপ জিনিস এই সম্পর্কে 2 মিনিট একটা ঘটনা বলি উদাহরণ হিসেবে। এই বান্দা ঈসা আলাইহিস সালামের যুগে সম্ভবত এই ঘটনাটা পাওয়া যায়। বান্দা ঈসা আলাইহিস সালাম তার গোলামকে নিয়ে সফরের মধ্যে গেলেন, 3টা রুটি সাথে নিলেন। 3টা রুটি যখন সাথে নিলেন গোলাম এটা দেখার পর সে মনে মনে ভাবলো যে 3টা এখানে রুটি, 2টা তো আমার মনে বেকাবে, একটা আমাকে খাইতে হবে। এই জন্য সে একটা আগে খেয়ে ফেললো।
খাওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালাম বললেন যে আমরা এখানে নাস্তা করব, তখন দুইটা রুটি বার করলেন। বললেন তুমি দুইটা কেন বার করলা? সে বলল দুইটাই তো রুটি, আমি একটা রুটি খাই না, কসম কে বলেন। এরপর ঈসা আলাইহিস সালাম চুপ থাকলেন, সামনে একটু আগাইলেন। আগানোর পরে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার একটা রুটি খেয়েছে, আমি তাকে স্বর্ণে 3টা টুকরা দেব। এরপর সেই লোভের কারণে স্বীকার করে ফেললো আমি একটা রুটি খেয়েছি। যখন একটা রুটি খাইলো এই কথা স্বীকার হইলো, ঈসা আলাইহিস সালাম থেকে স্বর্ণে 3টা টুকরা দিয়ে দিলেন। এরপর বললেন যাও যাও, তোমার মতো গোলামের আমার প্রয়োজন নাই, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি বড় লোভী। এরপর সে রওনা করে দিল। কিছু দূর যাওয়ার পর ডাকাত তাকে আক্রমণ করলো। এমন ভাবে ডাকাত আক্রমণ করলো তার ঘাড় থেকে গর্দানটাকে উড়িয়ে, গর্দান থেকে মাথাটাকে উড়িয়ে দিল। তার গর্দান একদিকে, দেহ আরেকদিকে। এরপরে 3 ডাকাত ছিল, 3 ডাকাতে মিলে তারা বলতেছেন আমরা একটু নাস্তা করে নেই। এরপরে নাস্তা করার জন্য একজনকে বাজারে পাঠাইলেন। পাঠানোর পরে ওই ব্যক্তি যে বাজারে গেছে সে মনে মনে ভাবলো আমি 3টা স্বর্ণের টুকরা আমাকে নিতে হবে। এই জন্য সে খাবারের মধ্যে 20 ঢুকায়া দিল। আর সে যখন তার বন্ধুদের কাছে এলো, বন্ধুদের কাছে এসে বলতেছেন আমাকে একটু গোসল করতে হবে, তোমরা খেয়ে ফেলো। এইদিকে তারা দুইজনে বুদ্ধি করে বলে সে যখন আসবে আমরা বলবো যে তুমি যে খাবার এনেছো খাবারগুলো ভালো নয়, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এরপর আমরা কি করব? তার দ্বন্দ্ব লেগে তাকে আমরা মেরে ফেলবো। ঠিক এইরকমটাই করলেন, তাকে মেরে ফেললেন। এইদিকে 2 বন্ধু আনন্দে আত্মহারা, স্বর্ণের 3টা টুকরা আমরা 2 জনে নেব, এই জন্য তারা খাবার খাওয়া শুরু করে দিলেন। যখন তারা খাবার খাওয়া শুরু করে দিলেন ওই খাবার খেয়ে তারা 2 জনেই মারা গেল। সংক্ষিপ্ত কথা যেটা বুঝে দিতে চাই, ওই গোলাম যে ছিল ঈসা আলাইহিস সালামের সাথে, সেও লোভের কারণে নিজেকে ধ্বংস করেছে। ওই ডাকাতগুলো নিজে 3 জন যে স্বর্ণের টুকরা নেওয়ার জন্য ভাবলেন, তারা 3 জন লোভের কারণে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। অতএব দুনিয়ার মুমিন সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন মানুষ নাশুকরিয়া হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ নাশুকরিয়া হওয়ার 2 নম্বর কারণ মানুষের মালের প্রতি প্রচন্ড লোভ। সে বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। অথচ নবী বলে গেছেন তোমার মাল হলো 3টা জিনিস, যা খেয়েছো, যা পড়েছো, যা দান করেছো, এর সারা যা আছে এটা তোমার মাল নয়। মানুষ বলে এই বাড়ি আমার, এই গাড়ি আমার। নবী বলেন যা খেয়েছো, যা পড়েছো সেটাই শুধু তোমার। নবী বলেন যা খেয়েছো, যা পড়েছো, যা দান করেছো সেটাই শুধু তোমার। এই জন্য আমরা বলতেছিলাম 2 নম্বর কারণ মানুষ লোভী হওয়ার, প্রচন্ড লোভ, প্রচন্ড মালের প্রতি প্রচন্ড লোভ। 3 নম্বর আল্লাহ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। 3 নম্বর কারণ ফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর। বান্দা ভাবে না যে কবর থেকে আবার উত্থিত হতে হবে। এই কথা না ভাবার কারণে মানুষ প্রচন্ড লোভী হয়ে গেছে। 4 নম্বর কারণ হইল বান্দা আফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। 4 নম্বর কারণ হইল বান্দা তার অন্তরে যা আছে সবগুলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বের করে নেবেন। অন্তর দ্বারা যে গুনাহ করেছে গুনাহগুলো বের করা হবে, অন্তর দ্বারা যে সওয়াব অর্জন করেছে সবগুলো বের করা হবে। বান্দা যদি কথা ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে জবাব নেবেন, তাহলে সে না শুকরিয়া আদায় করতে পারে না। এরপরে 5 নম্বর হলো ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ না শুকরিয়া হওয়ার 5 নম্বর কারণ হইল সে তার রবের সামনে দাঁড়াইতে হবে। কথাটা
সে বলে গেছে। খাবির দ্বারা কেন দুইটা ব্যাখ্যা তাফসীর মাদারিতে লেখেন। খাবির দ্বারা হলো প্রতিদান, অথবা একটা ব্যাখ্যা করেছেন আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, এর অর্থ হইল আল্লাহ প্রতিদান নয় বরং যে প্রতিদান দিবে সে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সম্পর্কে বান্দাকে অবহিত করবেন। এই কথাটা যদি সে ভাবতে পারে, বান্দা সে কখনোই না শুকরিয়া আদায় করতে পারে না। বান্দা এখানে লাখানুর দ্বারা চারটা ব্যাখ্যা পাওয়া যায়। মুজার গোত্র অনুযায়ী এখানে লাখানু অর্থ হইল অকৃতজ্ঞ, আবার কিন্দা কান্দা গোত্রের অনুযায়ী অর্থ হইল পাপী, আবার আবু উবাইদুল্লাহ থেকে তিনি বলেন এর অর্থ হইল অল্প উপকারী জিনিস। যাই হোক, বান্দা আমরা এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে জানতে পারলাম যে আল্লাহ কসম কাটলেন বান্দা না শুকরিয়া। এখন শুকরিয়া আদায় করলে কি লাভ হয় এই সম্পর্কে আমি কিছু হাদিস আপনাদের সামনে বলি। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন, আজাবান লিআমরিল মুমিনিন, মুমিনের ওই বিষয় নিয়ে আমি বড় আশ্চর্যান্বিত হই। মুমিনের প্রতিটা জিনিসের মধ্যে কল্যাণ আছে, আর কোনো মানুষের জন্য এমন কল্যাণ নেই। এই জন্য নবীজি বলেন, ইদা আসাবাতহু সাররাউ, যখন মুমিন আনন্দের মধ্যে থাকে, সাকারা যখন সে শুকরিয়া আদায় করে, ফাকানা লাহু খাইরান, এটা তার জন্য খুবই মঙ্গল। ওয়াইদা আসাবাতহু মুদাররা, যখন সে বিপদের মধ্যে পড়ে, সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে, ফাকানা লাহু খাইরান, এটাও তার জন্য মঙ্গল। এই জন্য বান্দা বিপদে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এটা মঙ্গল। বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, এটা আমাদের জন্য মঙ্গল। আবার যখন আমরা আনন্দে থাকবো, শুকরিয়া আদায় করলে আমাদের জন্য মঙ্গল হবে। তিরমিজি শরীফের 1954 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এইরকম বান্দার মধ্যে মুসলিম শরীফের 2024 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কেউ যদি তোমাকে কোনো কিছু দান করে তাহলে তুমি এ দানের প্রতিদান দেওয়ার চেষ্টা করো। মাল্লা মেজিদার, যদি তুমি এরকম না পারো, ফাল ইসনি, তার কমপক্ষে প্রশংসা করো। কেননা ফাইন্না মিন আথনা শাকারা, কেননা শুকরিয়া, কেননা প্রশংসা করাও একটা শুকরিয়া। অতএব বান্দা, আর যে ব্যক্তি অস্বীকার যাবে, মান কাতামা কাফারা, যে ব্যক্তি কোনো মানুষের পুরস্কার পাওয়ার পর যদি সে অস্বীকার যায় তাহলে সে অকৃতজ্ঞ, সে যেন অকৃতজ্ঞ হইল না, শুকরিয়া হইল। এরকম ভাবে বান্দা আবু দাউদ শরীফের 48 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, একবার এক সাহাবী গিয়ে বলতেছেন, এ নবীজি, আনসার যারা এরাই তো সব সওয়াব নিয়ে যায়। নবীজি বললেন, না, শুধু তারা সওয়াব নিবে না, বরং আথনাইতুম আলাইহিম, তোমরা তাদের প্রশংসা করো। প্রশংসা করাটাও শুকরিয়া, তবেই তোমরা সওয়াব লাভ করতে পারবা। শুধু তারাই না, তোমরাও সওয়াব পাবে। এরকম বান্দা আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, বান্দা একটা হাদিস হলো 5073 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি বলেন, কেউ যদি ঘুম থেকে উঠিয়া মান কালাহিনা ইসবাহু, সকালবেলা যখন সে ঘুম থেকে উঠবে, যদি সেই কথা বলে, আল্লাহুম্মা মা আসবাহা মিন নি'মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দ্বারা আমার সকাল করেছেন, ফামিনকা ওয়াহদাকা, এটা তোমার নিয়ামত, লা শারিকা লাকা, তোমার সাথে কোনো শরীক নেই, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, যদি এই কথা বলে, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার নিয়ামত আমি সকালবেলা, নিয়ামত দ্বারা আমি তোমার সকাল করলাম। তাহলে নবীজি বলেন, মান আদ্দা শুকরা ইয়াউমিহি, সেজন্য পুরা দিনের শুকরিয়া আদায় করে নিল। এইভাবে যদি মান কালা মিথ্লু দালিকা, এইভাবে যদি
কেউ বলে আবার বিকেল বেলা ঘুমানোর সময় এটা বলে যে আল্লাহ তোমার নিয়ামত দ্বারা আমি ঘুমাইতেছি, এই কথা যদি বলে তাহলে সে যেন মানাদ্দা শুকরা লাইলাতিহি, সে যেন সারা রাতের শুকরিয়া আদায় করে ফেললো। এইভাবে বান্দা শুকরিয়ার অনেক উপকার আছে, এই জন্য আপনি শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য বান্দা দেখুন শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এই জন্য নাসাই শরীফে 1304 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তুমি আল্লাহ নবীজি দোয়া করতেন আসআলুকা শুকরা নিয়ামাতাকা, আল্লাহ তোমার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি তোমার কাছে চাই, মানে আমাকে তৌফিক দান করো। তাহলে শুকরিয়া আদায় করার জন্য মুমিন আল্লাহর কাছে চাইতে হবে, এটা আমরা পাইলাম। এইভাবে বান্দা ইবনে মাজার 1392 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, রে বান্দা নবীজি যখন নবীজি কোন সুসংবাদ শুনতেন ফাখরা সাজিদান, তখন আল্লাহ রাব্বুল নবীজি সিজদায় লুটে পড়তেন। তাহলে আল্লাহ নবীজি কি বলেন, বুশিরা যখন নবীজি কোন সুসংবাদ পাইতেন তখন তিনি ফাখরা সাজিদান সিজদায় লুটে পড়ে যাইতেন। তাহলে শুকরিয়া আদায় করার সিস্টেম হলো একটা, যখন সুসংবাদ আমরা পাইব শুকরিয়া তো আমরা সিজদা করব। এই জন্য বান্দা ভাই আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা উচিত। এই রকম বান্দা তারগীব ও তারহিবের 4190 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, রে বান্দা যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন সাতারা বিরহমাতিহি, তার রহমত দ্বারা ডেকে নেবেন, আদখালা ফি মুহাব্বতিহি, তার মহব্বতের মধ্যে ডেকে নেবেন। একটা হলো ইদা উতিয়া শাকারা, যখন তাকে কোনো কিছু দেওয়া হয় তখন সে শুকরিয়া আদায় করে। আর যখন সে কোনো ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, ঝগড়া সে জয়ী হওয়ার সক্ষমতা তাকেও যদি সে ছেড়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, রহমতে ডেকে নেবেন। 3 নম্বর হলো ইদা গাদা বা ফাতারা, যখন তার রাগ হয় তখন নিজেকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে। যদি এরকম 3টা গুণ অর্জন করতে পারে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মধ্যে ডেকে নেবেন। এইভাবে বান্দা তার তারগীব ও তারহিবের 5169 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি দেখবে কোনো বিপদে পড়েছে, মানরা দেখবে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আর বিপদে এই লোককে পড়া দেখে যদি সে বলে আল্লাহ তুমি আমাকে এই রোগে ফালাও নাই, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি, এই কারণে আল্লাহ নবীজি বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা, কোনদিন সে এই বিপদে আর পড়বে না। তাহলে বান্দা আমরা এই পর্যন্ত 10টা হাদিস বললাম আল্লাহ রাব্বুল আলামিন যে শুকরিয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।